বাকি কথা হুজুর করবে না, আমি করছি না, ঠিক আছে? ওরে বাবারে, এর প্রমাণ হইলো এই যে টেলিভিশনে যে প্রতিযোগিতা হয় না, এই অ্যারাবিয়ান হর্স, এই হর্স, সেই হর্স প্রতিযোগিতা, কোরআনের আলো, কোরআনের জ্ঞান, এই প্রতিযোগিতার প্রধান অতিথি মিশা সওদাগর, কিডা? আর বিশেষ অতিথি শাকিব খান। আর এইবার যেভাবে জনপ্রিয়তা পাইল, তাতে করে তৃতীয় অতিথি হয়তো এই যে পরিমণি, কিন্তু উনি আবার ইদানিং গর্ভবতী হয়েছে। একেবারে 3 দিনই গর্ভবতী, বিয়ে করিয়ে 3 দিন হয়নি হুজুর, 3 দিন হয়নি এখনো বিয়ের বয়স। বাকি কথা হুজুর করবে না, আমি করছি না, ঠিক আছে? এখন না, এরা 4G 5G ছাড়াই গেছে, 4G 5G কি ছাড়াই গেছে। তবে এদিকতে ভালো যে ভারতের এক সাংসদ, নাম হইল নুসরাত জাহান, ও আবার একবার হিন্দুকের সাথে বিয়ে করে, একবার মুসলমানের সাথে বিয়ে করে। ওর কোনো জাতও নেই, ধর্মও নেই, ও যে কোন জাতের, ওই সেই এর লালন ফকিরের গান গাওয়া লাগে যে জাত গেল বইলো এখন আজব কারখানা, ও জাত গেল বইলো, মানে জাত চলে গেছে কোন রে। ও গর্ভবতী হওয়াতে শুরু করে সাংবাদিকরা লেগে রয়েছে যে ওর বাপ কিটা জানার জন্য, বাচ্চা হওয়ার পরেও সে সাংবাদিকরা জানতে পারছে না বাপ কিটা। হ্যাঁ, তা সেদিকতে তো অন্তত ভালো যে গর্ভবতী হওয়ার সাথে সাথে বলে দিয়েছে যে আমার অমুকি দিয়ে আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাক আল্লাহ এগের। তো এই জন্যই বলছি, যদি এরা কোরআন শুনে ওই যে বলে না মাশাল্লাহ মারহাবা সুন্দর হয়েছে, এই কথা বলার পরে এই মিশা সওদাগর আবার শাকিব খানের যে নায়িকা, ও যেই ধরে নিয়ে যাচ্ছে ধর্ষণ করার জন্য। আচ্ছা, এরা কোরআন মানলি ওইটা করতো কোন? কোরআন যদি একটু মানতো তাহলে এই কথা, এই কাজ করতে পারতো? শাকিব খানের নায়িকা একসাথে বসে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হচ্ছে, অথচ ওর নায়িকা ওইটু এইছে যশোরে বেড়াতি, এই ফাঁকে দেখো রিক্সায় যাচ্ছিল কলেজে, ওখান থেকে ঠাস করে উঠেই নিয়েছে মিশা সওদাগর, নিয়েতে চলে যাচ্ছে। এর মধ্যেই শাকিব খান খবর পেল, পালি বিমান টিমান কিছু লাগলো না, খালি শুধু কইলে ও দেখো সামনে হাজির। হ্যাঁ, সামনে হাজির তো হাজির, যাইয়ে ঢিসুম ঢাসাম দিয়ে আর হচ্ছে কাপড় চুপুড় উল্টো পাল্টা করে ফেলিল, ওর গায়ে এরকম কালো একটা চাদর ছিল, এরকম উড়োই দিলে ও উড়িয়ে অন্য জায়গায় না পড়ি ওর গার পরেই পড়িয়েছে। আরে বাবা, এলার কি যে অবস্থা আছে হুজুর, এত কিছু জানেন কি করে? ফাঁকাও পাইছে হুজুর, জানবে না তা কবে কি করে? না জানলি কবে কি করি? খারাপটা না জানলি ভালোর কথা কবে কি করি? হ্যাঁ, মিষ্টি তিতে আছে বলেই মিষ্টির স্বাদ আছে, কথা কয় না? আপনি যদি তিতে জিনিসটা না পাতেন তাহলে মিষ্টি এই জিনিসটার নাম হইতো? ভালো আছে বলেই তো মন্দ আছে, আর মন্দ আছে বলেই তো ভালো আছে, কথাটা কি বোঝা গেছে? যাক, আর বেশি কথা কব না, এত কথা কইলে হবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে তো? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে
আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। কোরআনের কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। ঠিক না? কোরআনের কথা বলে যাব, ইসলামের পথে চলে যাব। এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন ইসলামকে বুকে আগলে ধরে বাঁচব। এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন কোরআনকে বুকে আগলে ধরে বাঁচব। যারা আমাদেরকে ইসলামী মূল্যবোধ থেকে, যারা আমাদেরকে কোরআনের পথ থেকে বিপদগ্রস্ত করতে চায়, আমাদেরকে বিপদগ্রস্ত করতে চায়, তাদের বলে দিতে চাই, কান খুলে শুনে রাখো, আমরা যদি ভাষার জন্য রক্ত দিতে পারি, আমরা যদি দেশের জন্য রক্ত দিতে পারি, সেই আমরাও কোরআনের জন্য আবারও রক্ত দিতে পারবো ইনশাআল্লাহ। দেশের জন্য যদি 9 মাস লড়াই করতে পারি, 1 সাগর রক্ত দিতে পারি, কোরআনের জন্য, ইসলামের জন্য 18 মাস লড়াই করতে পারবো। যদি প্রয়োজন হয় 7 সাগর রক্ত ঢেলে দেব। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করবো ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদেরকে হত্যা করতে চাও, তোমরা যারা আমাদেরকে কারারুদ্ধ করতে চাও, শুনে রাখো, তোমাদের বুলেটের গুলি একটা একটা করে শেষ হয়ে যাবে, কিন্তু গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না। তোমাদের কারাগারের কক্ষগুলি ভরাট হয়ে যেতে পারে, তোমাদের কারাগারগুলো পরিপূর্ণ হয়ে যেতে পারে, কিন্তু গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না। বরং যারা শেষ করতে চাইবে তারাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। কথা কয় না? সন্দেহ আছে? বিশ্বাস হয়? আপনাদের মনে হয় আর ভালো লাগছে না? আমার মুহতারামকে বসায় রেখে আসলে ভালো লাগার কথা না। শেষ করে দিই তাহলে, এইটাকেই শেষ করে দিই নাকি? হ্যাঁ, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলাই, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে?